হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসে গেছি আন্দুলের রাজবাড়িতে। হাওড়া জেলার ছোট্ট শহর আন্দুল। এই রাজবাড়িটি আন্দুলের ঐতিহ্য। রাজা রাজনারায়ণ রায়বাহাদুর 1834 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেন। গ্র্যানভিল ম্যাকলোড কোম্পানিকে দিয়ে এই বাড়িটি তৈরি করানো হয়। বর্তমানে এই রাজবাড়িটি 191 বছর পুরনো। এই রাজপরিবারের প্রতিষ্ঠাতা হলেন রামলোচন রায়। তিনি ছিলেন লর্ড ক্লাইভের দেওয়ান। এই সময় তিনি অধিক সম্পত্তির অধিকারী হন। এখন রাজপরিবারের কেউই এই বাড়িতে থাকেন না। রাজবাড়িটি এখন প্রায় জীর্ণ অবস্থায় রয়েছে। এই জরাজীর্ণ রাজবাড়ির মধ্যেই লুকিয়ে আছে অনেক ইতিহাস। একসময় এই রাজবাড়িটি ছিল কত জমজমাট, কত জ্ঞানী নামী মানুষের আনাগোনা, বড় নাচঘর ছিল। শোনা যায় এখানেই মীনা কুমারী অভিনীত সাহেব বিবি গোলামের শুটিংও হয়েছিল। রাজবাড়ির সামনে 3 একর জমিও আছে, যেটি এখন খেলার মাঠে পরিণত হয়েছে। অনেকেই সান্ধ্য ভ্রমণ এবং সকালে মর্নিং ওয়াক করতে আসে এখানে। প্রতি বছর এই রাজবাড়িতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোকে কেন্দ্র করে বড় মেলাও বসে। এই রাজবাড়ির পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির, সেখানেও প্রতি বছর অন্নপূর্ণা পুজোর সময় পুজো হয়। এই আমরা রাজবাড়ির মন্দিরে প্রবেশ করছি। এটা রাজবাড়ির মন্দির, অন্নপূর্ণা মন্দির। এই সবে মন্দিরটা খুললো। এখন মন্দিরটা পুরো ফাঁকা, সবে খুললো। এখানে অনেকগুলো শিবের মূর্তি আছে, এদিকে আছে। এই মন্দিরে সন্ধ্যাবেলা সবাই ঘুরতে আসে। আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন। আন্দুল স্টেশন থেকে 15 মিনিট দূরত্বে এবং আন্দুল বাস স্ট্যান্ড থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথ। আপনারাও এখানে চলে আসতে পারেন। আর এখানে একটা কামান আছে, পুরোনো একটা কামান। রাজবাড়ি খুব অনেক দিনের পুরনো মন্দির, এখন নতুন ভাবে আবার তৈরি হয়েছে, কিন্তু এটা অনেক দিনের পুরনো মন্দির। এখানে বেশ একটা নিস্তব্ধতা আছে। আগে অনেক লোক আসতো সন্ধেবেলা, কিন্তু এখন আসে না আফটার লকডাউন। একটু সন্ধে হলে হয়তো লোক হবে। বেশ একটা নিরিবিলি পরিবেশ, শান্ত, মনটাও বেশ শান্ত হয়ে যাচ্ছে। এই যে মন্দিরে প্রতিমা মূর্তি, এই সবেই খুললো মন্দির, এতক্ষণ বন্ধ ছিল। এখন এই পুজো হবে। দেখুন, খুব সুন্দর চাঁদ উঠেছে, খুব ভালো লাগছে। এ মাস্ক পরবে না কোনোদিন, এরাও আমার করোনা হবে না, আমি মাস্ক পরিনি। এই মশা থেকে আমি মশার জন্য পড়ে আছি, যাতে মশা না কামড়ায়। না না, আমারও মাস্ক আছে, আমি মাস্কটা একটু কথা বলে বলে একটু নামিয়ে রেখেছি। সবাই মাস্ক পরুন।
দূরত্ব বজায় রাখুন। আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি। এটা রাজবাড়ি থেকে একটু দূরে। ফুচকা কাকার এবারে আলু মাখা হয়ে গেছে, এবারে আলুতে ছোলা দিচ্ছে, এবারে আস্তে আস্তে বাটি দেবে সবাইকে। ফুচকাটা আর আলু মাখাটা দেখেই জিভে জল চলে আসছে, দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। তো আমরা এবারে ফুচকা খাবো। শীতকালের সন্ধ্যায় এই ঝাল ঝাল ফুচকা দারুণ, আপনারাও ট্রাই করতে পারেন। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে যাব। তো আমাদের ভিডিওটা এবার এখানেই শেষ হবে। তো প্লিজ আপনারা একটু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে একটু জানাবেন আমাদের কি ভুলভ্রান্তি, যাতে আমরা নেক্সট ভিডিও আরো ভালো করতে পারি। আপনারা একটু সাথে থাকুন, পাশে থাকুন, একটু আপনারা কমেন্ট করে একটু জানান, তাহলে আমরা আস্তে আস্তে এগোতে পারবো। থ্যাংক ইউ।